বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরআন ও আরবি শিক্ষা অধ্যায় 30, আজকের বিষয়বস্তু হচ্ছে ক্রিয়া থেকে শব্দাবলী। এই অধ্যায়টিকে বলা যেতে পারে আমরা যে 3 বর্ণের যে ক্রিয়াগুলি শিখে আসছিলাম, এটা মোটামুটি একটা অনুসংহার পর্ব বলা যায়। কারণ এই পর্বে আপনারা বুঝতে পারবেন যে ক্রিয়া থেকে কিভাবে আমরা বিশেষ্য ড্রাইভ করতে পারি। অর্থাৎ আমাদের আজকের যে অধ্যায়ে আলোচনাগুলো হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে যারা অনেক ভোকাবুলারি বৃদ্ধি করতে চান। অর্থাৎ একটি ভোকাবুলারি শেখার সাথে সাথে আপনারা যাতে অন্য ভোকাবুলারিগুলি যাতে আপনাদের বৃদ্ধি হয়, সেই বিষয়ে আমি মনে করি আজকের অধ্যায়টি আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা আপনাদের অনেক কাজে লাগবে। আসুন আমরা দেখি আজকে আমাদের পাঠ্য বইতে কী লেখা আছে। ছোট ছোট অক্ষরে যে লেখাগুলি আছে সেটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য অর্থাৎ ভার্বাল নাউন। তারপরে আরেকটি আছে স্থানবাচক বিশেষ্য অর্থাৎ বিশেষ্য এমন একটি বিশেষ্য যেখানে ক্রিয়াটি সম্পাদন হয়। সময়বাচক বিশেষ্য অর্থাৎ কোন সময় ক্রিয়াটি সম্পাদন হচ্ছে। নির্ধারিত প্যাটার্ন অনুসারে হয়। এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে 3টি প্যাটার্নের কথা বলা হচ্ছে, এগুলি কিন্তু একটা নির্দিষ্ট মাপে হয়, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনেই এটি হয়। সেটি আপনারা আমি এখানে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে নিয়ম ছাড়া এখানে কিন্তু কোনো প্যাটার্ন চেঞ্জ হয় না। এই প্যাটার্নগুলি সম্পর্কে জ্ঞান আপনার শব্দের জ্ঞান ও সঠিকভাবে পড়ার ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, যেটা আমি আগে বলছিলাম। আজকে আমাদের এই অধ্যায়টি আপনাদেরকে সাহায্য করবে কিভাবে ক্রিয়ার থেকে অন্যান্য শব্দগুলি আপনারা আপনাদের এই ফর্মুলা অনুসারে বের করে ফেলবেন। অর্থাৎ এমন একটি ভাষা যে ভাষায় আপনি ফর্মুলা ব্যবহার করতে পারবেন অন্যান্য শব্দগুলি বের করার জন্য। আসুন যে এই মজার বিষয়গুলি আমরা আজকে এই পড়ার মধ্যে খুঁজে বের করি। আরবি ভাষা কর্তাবাচক বিশেষ্য, কর্মবাচক বিশেষ্য আমরা আগেই বলছিলাম। আগের অধ্যায়ে আপনারা যারা দেখছেন সেখানে যে একটিকে হলো আপনার কর্তাবাচক বিশেষ্য এবং কর্মবাচক বিশেষ্য সম্পর্কে আমরা বেশ বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই বিষয়ে এখানে বলছে এবং সেই বিষয়ে বলতেছে এই অধ্যায়ে আমরা ক্রিয়াবাচক বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য, কালবাচক বিশেষ্য এবং যন্ত্রবাচক বিশেষ্য নিয়ে আলোচনা করব। এখানে মজার বিষয় হচ্ছে এই বিশেষ্যগুলি সবগুলি কিন্তু ক্রিয়ার সাথে সম্পর্ক। অর্থাৎ ক্রিয়া কে আমরা যদি একটি নাম দিই, এই ক্রিয়াটি কিসের নাম, অর্থাৎ ভার্বাল নাউন যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে, সেটাকে আমরা ক্রিয়াবাচক বিশেষ্য বলা হচ্ছে। যেমন আমরা বলতে পারি আমি খেলি, আমরা খেলি বা তারা খেলে। এটাকে যদি খেলা যদি বলি তাহলে খেলা কি একটা ক্রিয়া? না, খেলা হচ্ছে আমি যে খেলি এটার একটা নাউন। ঠিক এইভাবে আপনার এই উদাহরণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কথাটি বলা হচ্ছে ভার্বাল নাউন অর্থাৎ নাউন অফ অ্যাকশন। যে কাজটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে কাজটি সম্পাদন হয় সেটার নাম কি, সেটা হচ্ছে নাউন অফ অ্যাকশন। পূর্ববর্তী অধ্যায়গুলিতে শব্দ তালিকায় পরামর্শ দেওয়া হয়েছে যে ক্রিয়া শিখতে হবে তার অতীতকাল এবং বর্তমানকাল রূপসমূহ। হ্যাঁ, আমরা অতীতকালের ক্রিয়া এবং বর্তমানের ক্রিয়ার সমস্তগুলি আমরা আয়ত্ত হয়ে গেছে। এত আমাদেরকে এই অধ্যায়ে আমরা শিখব যে ক্রিয়াবাচক বিশেষ্য কীভাবে হয়। এটি আপনার শব্দ সমৃদ্ধি বৃদ্ধি করার একটা উত্তম পন্থা। হ্যাঁ, অনেকে মনে করেন যে আমাকে বহুত শব্দ মুখস্থ করতে হবে। হ্যাঁ, মুখস্থ তো করতেই হবে, জানার জন্য অবশ্যই মুখস্থ করতে হবে। তবে একটা প্যাটার্ন আপনি ভালো করে শিখতে পারলে অন্য প্যাটার্নগুলি আপনি সহজেই ফর্মুলা অনুসারে বের করে ফেলতে পারবেন। একটা ভালো আরবি অভিধান ক্রিয়াবাচক বিশেষ্য সমূহের তালিকা প্রদান করবে। হ্যাঁ, ডিকশনারি দেখে দেখে আপনি বের করতে পারবেন এই ক্রিয়াটির আপনার ক্রিয়াবাচক বিশেষ্য কী, বা ক্রিয়ার স্থানবাচক বিশেষ্য কী, কালবাচক বিশেষ্য বা যন্ত্রবাচক বিশেষ্য কী, এগুলি আপনি বের করতে পারবেন। তারপরে দেখুন আমরা এখানে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য অর্থাৎ ইসমুল ফেল। আবার এইটিকে আবার ব্যাপক অর্থে ব্যবহার করা হয় মাসদার। আপনারা অনেকে শুনে থাকবেন যে আরবি ভাষার মাসদারগুলি জানতে হবে। হ্যাঁ, আপনার মাসদার হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার যখন বিভিন্ন অর্থ হয়, অর্থাৎ একটা ক্রিয়াকে আপনার বিভিন্ন শব্দ বিভিন্ন রকম অনুভূতি বা বিভিন্ন রকম প্রকারভেদ হবে, তখন কিন্তু ওইটাকে জানার জন্য আপনার মাসদার প্রয়োজন হবে। এটি একটু হাই লেভেলের পড়াশোনা, আপনারা ইনশাল্লাহ এই বিষয়ে আরও কিছু জানতে পারবেন। তবে আমাদের এই কোরআনের আরবি শিক্ষা এখানে অত বিস্তারিত আলোচনা করে নাই, শুধুমাত্র বলা হয়েছে ক্রিয়াবাচক বিশেষ্যের বেশ কিছু সহজ উদাহরণ এখানে আপনি খুঁজে পাবেন। সহজ উদাহরণগুলি কি?
যেমন ধরেন এখানে বলা হচ্ছে খারাজা, খারাজা মানে সে বের হয়ে গিয়েছিল। তাহলে এটার বর্তমান কাল আমরা জানি একে খারাজা হলো ইয়াকরুজু, আমরা বর্তমান কালের ক্রিয়াগুলি শিখেছিলাম যেগুলো ইয়াকরুজু। আর এটার আপনার ক্রিয়াবাচক বিশেষ্যর আপনার খুরুজুন। তারপরে জাকারা, জাকারা মানে সে স্মরণ করেছিল, আর বর্তমান কাল হয়েছে ইয়াসকুরু, আমরা জানি সে জিকির করে, কি করে স্মরণ করে। তাহলে স্মরণকে আমরা বলা হচ্ছে জিক্রুন। তারপরে সবর করা, সবরুন, সবর এটি কোথা থেকে আছে? সাবারার থেকে আছে। সাবারা মানে হচ্ছে সে সবর করেছিল সে। তারপরে ইয়াসবিরু, এই তিনটি যে উদাহরণগুলি এখানে দেওয়া আছে এতে বুঝতে পারছেন যে আপনি যদি জাকারা জানেন, জাকারার থেকে হলে জিক্রুন হয়, তাহলে সাবারার থেকে হবে সাবরুন বা সবর। এরকম অনেক শব্দ আপনি জানতে পারবেন শুধুমাত্র এই প্যাটার্নটি খেয়াল রাখলে। এখানে আমি যেমন লিখে রেখেছিলাম জাকারাত থেকে জিক্রুন, সাবারাত থেকে সাবরুন, এরকম অনেকগুলি আপনারা লিখে লিখে বের করবেন, তাহলে আপনাদেরও এই চর্চাটি আরও সুন্দর হবে। লক্ষ্য করুন যে উপরোক্ত ক্রিয়াবাচক বিশেষণগুলি আপনার ফেইলুন, ফালুন, ফুলুন। অন্যান্য ক্রিয়া 1 নম্বর প্যাটার্নের ক্রিয়াবাচক বিশেষ্য ফালুন প্যাটার্নও হতে পারে, উদাহরণস্বরূপ সাবরুন। এখানে বেশ কিছু প্যাটার্নের কথা বলা হয়েছে, এগুলি আপনারা যখন আরেকটু অধ্যায় করবেন তখন এইগুলি সহজেই বুঝতে পারবেন। তবে আপনাদের জেনে রাখা ভালো যে এই প্যাটার্নগুলি অনুসারে আপনার শব্দ তৈরি হয়। তার ক্রিয়াবাচক বিশেষ্যের অনুবাদ, ক্রিয়াবাচক বিশেষ্য অনুবাদ আবার বিভিন্নভাবে হয়ে থাকে, যেহেতু আমি আগেই বলেছি যে আপনার এটি একটি মাসদার, ক্রিয়াবাচক বিশেষ্য একটি বিশেষ একটি অর্থ প্রকাশ করে আরবি ভাষায়। সেজন্য এই ক্রিয়াবাচক বিশেষ্য অনুবাদের ক্ষেত্রে 3 ধরনের বিষয়বস্তু আছে। এগুলি বুঝতে আপনাদের যদি একটু কষ্ট হয় তাহলে আপনারা একটু স্কিপ করতে পারেন, অথবা যারা বুঝতে চান তারা এরপরে দেখবেন এখানে। তাই আমরা এইভাবে এই 3টি উদাহরণগুলি দিয়ে আপনারা যারা বুঝতে পারবেন ভালো, আর না বুঝতে পারলে আপনারা পরবর্তী যে আলোচনাগুলি আছে সেগুলি চলে যেতে পারেন। সেটি হচ্ছে স্থানবাচক বিশেষ্য ও কালবাচক বিশেষ্য। এটি মজার ব্যাপার যে স্থানবাচক আমরা জানি মাকান, মাকান মানে হচ্ছে স্থান। এই মাকানকে রেখে এখানে বলা হচ্ছে আপনার ইসমুল মাকান। ইসমুল মাকান এই প্লেসকে বোঝানোর জন্যে আপনার মাকান শব্দটি বলা হচ্ছে। তার মানে ক্রিয়াটি যেখানে সম্পাদিত হয় সেটাকে বলা হচ্ছে ইসমুল মাকান। তারপরে কালবাচক, ক্রিয়াটি কখন সম্পাদিত হয় সেটি বোঝানোর জন্য জামান, আমরা বলি না জামান বড় খারাপ, বর্তমান জামানা বহুত খারাপ হয়ে গেছে। এই জামান অর্থ হলো সময় না। তাহলে স্থানবাচক বিশেষ্য এবং কালবাচক বিশেষ্য কিন্তু একটি প্যাটার্ন ফলো করে। সেই প্যাটার্নটি যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে যে উদাহরণগুলি দেওয়া আছে সেই প্যাটার্নের মধ্যেই হচ্ছে। সেটা কি বলা হচ্ছে? মাফ আলুন, এই যে আমি লিখছি মাফ আলুন অথবা মাফ ইলুন, জেদ দিয়ে হতে পারে, অথবা হতে পারে মাফ আলাতুন। মাফ আলাতুন এই 3টি যে উদাহরণ বইতে দেওয়া আছে, আপনারা এই 3টি প্যাটার্ন ফলো করলেই আপনারা বুঝতে পারবেন এই সমস্ত বিশেষ্যগুলির বহুবচন রূপ হবে মাফাইলু। মাফাইলু কিন্তু বহুবচন হলে এখানে কিন্তু 2 পেশ থাকে না, এই জন্য বলা হচ্ছে যে তানবিন গ্রহণ করে না। এই সমস্ত বিশেষ্যগুলি বহুবচনে আপনারা তানবিন দিবেন না, এই জন্য এইটাকেই বলা হচ্ছে এই প্যাটার্নটি বহুবচনে প্যাটার্ন হচ্ছে মাফাইলু, এই প্যাটার্নে হবে। যেমন আমরা এই উদাহরণগুলি দেখি, সাজাদা, সাজাদা মানে সে সেজদা করেছিল। এখানে স্থানটা কোন জায়গায়? মসজিদুন, মানে যেখানে সেজদা দেওয়া হয়। আমরা জানি মসজিদ বলি, এই মসজিদ মানে সেজদা দেওয়া স্থানকে বোঝাচ্ছে। তারপরে মাসাজিদু বহুবচনে হচ্ছে, মসজিদের বহুবচন হচ্ছে মাসাজিদু। তারপরে বাসস্থান, আবাসকে বলা হচ্ছে সাকানা, সে সেখানে বাস করছিল, এরকম কিছু বোঝানো যায়। তারপরে মাসকানুন, মাসকানুন এই কথাটি হলো স্থানবাচক, যে যেখানে সে থাকে, এটা সিঙ্গুলারে ব্যবহার হচ্ছে। তারপরে মাসাকিনু, তারপরে বহুবচনে মাসাকিনু। কবর, কবরের আরবি হচ্ছে কাবারা, সে কবর দেওয়া হয়েছিল বা এটাকে কবর দেওয়া হয়েছিল, এটা বোঝানোর জন্য এটি অতীতকাল হিসাবে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে। এটার স্থানবাচক বোঝা যাচ্ছে মাকবারাতুন। তাহলে মাকবারাতুন থেকে মাকাবিরু, দেখেন স্থানবাচক বিশেষ্যের যে স্থানতে কবর দেওয়া হয় সেটার বহুবচন হচ্ছে মাকাবিরু। আল কোরআনের মধ্যে মাকাবিরু শব্দটি আছে, এটি আপনারা যদি দেখবেন যে এইটি স্থানবাচক বিশেষ্য হিসাবে ব্যবহার হচ্ছে।
তার মানে আপনারা যদি এই 3টি প্যাটার্ন ফলো করেন, অর্থাৎ বুঝতে পারেন যে এই 3টি প্যাটার্ন অনুসারেই স্থানবাচক বিশেষ্য আর কালবাচক বিশেষ্য হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু সহজেই এই সমস্ত শব্দগুলি আপনারা যখন পাবেন তখন কিন্তু আপনারা শুধুমাত্র বিশেষ্য না, এই বিশেষ্যটির যে ক্রিয়া আছে সেটিও আপনি বের করে ফেলতে পারবেন, অর্থাৎ ভাইস ভার্সা, একটা জানলে আরেকটা আপনি ইজিলি বের করতে পারবেন। তারপরে যন্ত্রবাচক বিশেষ্য, এখানে ক্রিয়ার 1 নম্বর ফর্ম থেকে মিফ আলুন প্যাটার্নে অনুসারে এই বিশেষ্যগুলি গঠন করা হয়। এর বহুবচন হচ্ছে মাফাইল প্যাটার্নের মতো হয়ে থাকে। অর্থাৎ যন্ত্রটা কি? ক্রিয়া যখন কোনো কাজ করতে হয়, অর্থাৎ ক্রিয়াকে যখন কোনো সম্পাদন করার সময় আপনার একটি যন্ত্র যদি ব্যবহার করা হয়, অর্থাৎ কারো সাহায্যে, কোনো একটি যন্ত্রের সাহায্যে যখন ক্রিয়াটি সম্পাদন করা হয়, যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেই যন্ত্রের নামটা কিন্তু ক্রিয়ার নাম অনুসারে এটিকে যন্ত্রের নামকরণ করা হয়ে থাকে। তাহলে বেশ মজার, তাই না? যেমন চাবিটা কি? খোলার কাজে ব্যবহার করা হয়। তাহলে খোলার ক্রিয়াটি কি? ফাতাহা মানে সে খুলেছিল, এটা থার্ড পারসন আমরা জানি। তাহলে এখানে মিম জেদ দিয়ে শুরু হবে মিফতাহুন মানে হচ্ছে হলো চাবি, অর্থাৎ খোলার যন্ত্র, সেটাকে চাবি বলা হচ্ছে। এটার বহুবচন হচ্ছে মাফাতিহু। এই যেহেতু বলা হয়েছে মাফাইলু এই প্যাটার্নে হয়ে যাচ্ছে, তাই চাবিগুলি বোঝানোর জন্যে মাফাতিহু এইভাবে এই প্যাটার্নে ব্যবহার হচ্ছে। তারপরে আরাজা মানে আরোহণ করা। এটার আপনারা এই প্যাটার্নটা যদি ফলো করি মিম জেড দিয়ে, তাহলে মেরাজুন, আমরা জানি সবে মেরাজ আমরা বলি, অর্থাৎ যে রাত্রে সিঁড়ি ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য এই মেরাজ শব্দটি আসছে এখানে বহুবচনটি হচ্ছে মেরাজুন। না, এখানে মনে হচ্ছে একটু ভুল আছে বা অথবা টাইপিং মিস্টেক থাকতে পারে, আপনারা এটি ঠিক করে নেন। ঠিক করার জন্য আমি এখানে আপনাদের বইতে ঠিক করে দিচ্ছি। এখানে তাহলে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে বইটি টাইপিং একটা মিস্টেক আছে, সেটি হচ্ছে মেরাজুন থেকে হয়ে গেছে মেরাজুন। বহুবচনে মেরাজুন কথাটা আছে, কিন্তু বলা হচ্ছে বহুবচনে মাফাইলু এই প্যাটার্নে হয়ে থাকে। তাহলে মাফাইলু প্যাটার্নটি করার জন্য আমরা সহজেই লিখতে পারি। এখানে যেহেতু 3টি মূল বর্ণ আছে, আমরা জানি আইন, তারপরে মেরাজ, রা, তারপরে জিম, এই 3টি মূল বর্ণ আছে। তাহলে এখানে হচ্ছে মাফাইলুন যদি হয়ে থাকে, আমরা প্রথমে মাফাইলুনটা লিখতে পারি মা ফা ইলুন, মাফাইলু। এই দেখেন মাফাইলু থেকে আমরা এখন মেরাজটা মারাইজু লিখব, মা, তারপরে আইনের রি, এই জিনটা নিয়ে আসবো মারাইজু। অর্থাৎ আপনারা বইতে এই কথাটি ঠিক করে নেন, অর্থাৎ এখানে টাইপিং মিস্টেকটা আমরা ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে। তাহলে আমরা উপরোক্ত পাঠের মন্তব্য এখানে 3, 4, 5, 6, 7, 8 এখানে বলা হচ্ছে ক্রিয়া বিশেষ্য সমূহ যখন কর্ম হিসাবে ব্যবহার হয় তখন এই কর্মকে বিশেষিত কর্ম বলে। অর্থাৎ বাক্যের মধ্যে যখন কোনো কর্ম যখন ক্রিয়ার থেকে ড্রাইভ করা হয়, অর্থাৎ ভার্বাল নাউন হিসাবে যখন ব্যবহার হয়, তখন কিন্তু আপনারা দেখবেন সেটাকে আমরা বিশুদ্ধ কর্ম বলা হচ্ছে। আমরা একটা উদাহরণ দেখে 4 নম্বর উদাহরণটি দেখতে পারি। হে মুমিনগণ, তোমরা স্মরণ করবে আল্লাহকে অধিক পরিমাণে। এখানে দেখেন এখানে শেষে যে কথা হচ্ছে যে আসকুরুল্লাহা জিক্রান কাসিরান। এই যে জিক্রান, এখানে জিক্রানটা আমরা যে আগেই পড়েছিলাম জিক্রুন থেকে হয়ে যাচ্ছে, যেহেতু কর্ম তাই এখানে 2 জবর হয়ে গেছে। 2 জবর হওয়াতে এখানে একটি আলিফ দেওয়া হয়েছে, তাই বোঝা যাচ্ছে এই জিক্রান এটিতে বিশুদ্ধ কর্ম। তারপরে লাইন 9তে বলা হচ্ছে মসজিদুন। এই মসজিদুন সেজদার স্থান এবং সময় উভয়কে বোঝা যায়, শুধু একটি মসজিদ নয়। আমরা মসজিদ এই শব্দটি কোরআনের মধ্যে কয়েক জায়গায় ব্যবহার হয়েছে। এখানে যে শব্দের কন্টেক্সট বেসিসে আমরা বুঝতে পারি এইটি শুধুমাত্র স্থান না, মসজিদ না, মসজিদের নামাজের স্থানও বোঝানো যায়। যেমন লাইন 9তে আপনারা দেখেন, হে আদম সন্তানরা, তোমরা নিজেদেরকে সৌন্দর্যমণ্ডিত করো প্রত্যেক সালাতের ক্ষেত্রে, মানে প্রত্যেক নামাজের আগে তোমরা সাজসজ্জা নিয়ে বা সুন্দরভাবে নামাজে উপস্থাপন হও। এই জন্যেই বলা হচ্ছে এই শব্দটি দেখেন কুল্লি মসজিদিন। এই যে কুল্লি মসজিদিন এই শব্দের শেষে যে কথাটি আছে, এখানে মসজিদিন কথাটি কিন্তু মসজিদের স্থান না, এখানে সালাতের সময় অর্থাৎ সেজদা দেওয়ার সময় তোমরা সুন্দরভাবে পরিপাটি হবা আর কি। এই কথাটি একটি আল্লাহর নির্দেশ, আমরাও খেয়াল করব। তারপরে লাইন 12তে লক্ষ্য করুন কেমনিভাবে লি অব্যয় দ্বারা
কানা অতীতকালে অধিকার বোঝায়। এখানে কানা মানে ছিল, আবার কানা মানে অধিকারও ছিল, এরকম কিছু বোঝানো হয়। যেমন ভারতে বলা হচ্ছে অবশ্যই সাবাদের জন্য তাদের বাসভূমি ছিল এক নিদর্শন, অর্থাৎ সাবা সম্প্রদায়ের যে অধিকারে যে বাসভূমি ছিল সেটাকে কানা দ্বারা বোঝানো হয়েছে। কানা লি সাবা ইন, অর্থাৎ কানা যে শব্দটি এটি অধিকারও বোঝা যায়, এটি ছিল বোঝা যায় আবার অধিকারও বোঝা যায়। এই কথাটি আপনাকে বোঝাই দেওয়ার জন্য 12 নম্বর এই লাইনে বলা হচ্ছে। তারপর লাইন 14তে বলা হচ্ছে আলহা, এই ক্রিয়াটি লাহা ক্রিয়ার 4 নম্বর ফর্ম। আমরা 4 নম্বর ফর্ম অর্থাৎ 33 নম্বর অধ্যায় যখন আলোচনা করব তখন এটি পড়ব, কারণ আপনাদেরকে আর জটিল করতে চাচ্ছি না। তারপরে দেখেন লাইন 15তে বলা হচ্ছে আল গায়েবি, শব্দটি একটি সুন্দর অর্থ হচ্ছে যে সকল বিষয় যা মানুষের ধারণার বাইরে। গায়েব মানে আমরা জানি অনুপস্থিত, কিন্তু আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে জিনিসগুলি আমরা জানি না, অর্থাৎ অদৃশ্য জগতের জিনিস, সেগুলোকে গায়েব বলছেন। তাই বলছে তার নিকট রয়েছে অদৃশ্যের চাবিসমূহ, জানে না তিনি ব্যতীত। অর্থাৎ যে অদৃশ্য জিনিসগুলি যেগুলো আমরা জানি না সেটা চাবি আল্লাহর কাছে থাকে। অর্থাৎ আপনারা যখন এই অধ্যায়টি ভালো করে বুঝবেন তখন কিন্তু আপনাদের আল কোরআনের বিভিন্ন অর্থ আপনাদের কাছে অত্যন্ত মজারভাবে বুঝতে পারবেন। ও আচ্ছা, এটা স্থানবাচক বিশেষ্য, এবং এটা হচ্ছে যন্ত্রবাচক বিশেষ্য, অথবা এটা ক্রিয়াবাচক বিশেষ্য। শুধু দর্শক আপনারা এই অধ্যায়ের মাধ্যমে আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন কীভাবে ক্রিয়ার থেকে শব্দ তৈরি হয়, এবং সেই শব্দ তৈরি করার পদ্ধতি আপনারা যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনাদের অতি সামান্য খেয়াল রাখলেই আপনারা কিন্তু মুখস্থ করা ছাড়াই অনেক শব্দ আপনারা কিন্তু শিখতে পারছেন। তাই আমি মনে করি এই অধ্যায়টি আপনারা লিখবেন এবং লিখে প্র্যাকটিস করবেন, এবং এই অনুসরণগুলি ভালো করে পড়বেন। ইনশাল্লাহ আপনারা যেহেতু অনেক দূর এগিয়ে আসছেন, আপনাদের এখন বুঝতে অনেক সহজ হবে। আপনারা এই 15টি উদাহরণ আছে, এগুলো বের করবেন। এখানে কোনটি সব ক্রিয়াবাচক বিশেষ্য, কোনটি স্থানবাচক বিশেষ্য, কোনটি কালবাচক বিশেষ্য, বা কোনটি যন্ত্রবাচক বিশেষ্য, এগুলো নিজেরাই বের করবেন। এবং এরপরে আমরা আলোচনা করব যে উদ্ভাবিত ক্রিয়ার 2 নম্বর ফর্ম। অর্থাৎ এতদিন আমরা যেগুলি ফর্মগুলি শিখছি, অর্থাৎ যে ক্রিয়াগুলি শিখছি সেটি হলো 3টি বর্ণের ক্রিয়া, অর্থাৎ এটা মূল ক্রিয়া। এরপরে আমরা চলে যাচ্ছি অন্য ফর্মে, সেগুলি আমরা পরবর্তী অধ্যায়ে সুন্দরভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। এগুলি আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ।